আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন বলতেছি। প্লিজ অনুরোধ করে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ করবেন। আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন, আমি আপনাকে থাকতে বলবো না। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে একটু শুরু থেকে শেষ করবেন। আমাদের বর্তমান যে অবস্থা, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, দুইটা পার্সনকে নিয়ে। এক নম্বর হচ্ছে আবু সাইদ ভাই, দুই নম্বর হচ্ছে মুগ্ধ ভাই। মুগ্ধ ভাই বলতেছিলেন এভাবে, ভাই পানি লাগবে পানি লাগবে পানি লাগবে এভাবে বলতেছিলেন, আর সবাইকে পানি খাওয়াচ্ছেন। ভাই এখানে যাওয়াতে তাকে কেউ টাকা পয়সা দিছে না। আবু সাইদ ভাইকে কেউ লাখ লাখ টাকা পয়সা দিছে না। তাদের জমিনের তাজা রক্ত, তাদের শরীরের তাজা রক্ত জমিনে পড়ছে, জমিনে ছিটাইছে। ওই রক্তের বিনিময় আজকে আমরা দ্বিতীয়বার এই দেশকে আবার এই দেশকে আবার মুক্ত করতে পারছি। আমরা ভালো একটা জায়গায় আসতে পারছি। তো আজকে ডক্টর ইউনূস স্যারকে দেখলাম, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী। তো উনি দেখলাম যে আবু সাইদ ভাইয়ের বাড়িতে গিয়েছেন, ওনার বাসায় গিয়েছেন, গিয়ে উনি ওনার ফ্যামিলির সাথে ডিসকাস করেছেন, কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। আমি এই ব্যাপারটায় খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে যে একজন প্রধানমন্ত্রী এইরকম একটা পার্সনের বাড়িতে গিয়েছেন বা দেখা করেছেন, কথা বলেছেন। এটা খুব প্রাউড ফিল করছি যে ওনা, এটা আল্লাহ পাকের একটা অশেষ রহমত। যিনি শহীদ হয়েছেন উনি তো দুনিয়া থেকে চলে গেছেন, তো ওনাকে তো আমরা আর পাচ্ছি না। তো যাই হোক, উনি যে কাজটা করে গেছেন, ওনার এই ত্যাগের বিনিময় আমরা আজকে ভালো আছি, সুখে আছি। তো 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় 1971 সালে যে স্বাধীন হয়েছে, তো এটাও কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্তের, তাজা রক্তের বিনিময়ে। আজকে থেকে 1500 বছর আগে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও কিন্তু ইসলামের জন্য জিহাদ করেছেন। তারা নিজেদের রক্ত জমিনে বিলায় দিয়েছেন, যার বিনিময়ে ইসলামকে বিজয়ী করেছেন। আর এই জন্য আমরা আজকে ইসলামটা পেয়েছি। আর প্রথমে আমরা কোথায় থাকতাম আমরা নিজেরাও জানি না। তো আমার কথা হচ্ছে, ভালো কিছু পাওয়ার জন্য ত্যাগ করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, ঠিক। এই জন্য আমরা সবাই একটু আবু সাইদ ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করি, মুগ্ধ ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করি। আর আমি পার্সোনালি বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট যে প্লিজ আপনারা যারা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে স্টুডেন্টগুলা, দরিদ্র স্টুডেন্ট আছে এর মধ্যে, অনেক অনেক ফ্যামিলি দিন আনে দিন খায়। তো এই টাইপের ফ্যামিলি যে তাদেরকে খুঁজে খুঁজে দেখে দেখে আপনারা প্লিজ সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সবাই একটু তাদের পাশে গিয়ে দাঁড়ান। দেখবেন এটা এটা ওদের জন্য খুব ভালো একটা কিছু হবে। তো ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ভিডিওটা যদি একটু লম্বা হয়ে গেছে, আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। দোয়া চাই। আসসালাম।